আর এবার আপনাদের জয়পুর জয়শ্রী ক্লাবে নিয়ে যাব। কেন নিয়ে যাব তার কারণ আজ মহাষ্টমী, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। যে ছবি দেখাচ্ছি দমদমের জয়পুর জয়শ্রী ক্লাবের ছবি আপনারা দেখছেন, এবং সেখানে আজ মহাষ্টমীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন জয়শ্রী ক্লাবে। আজ মহাষ্টমীর বিকেল, ঘড়ির কাঁটায় 3:46 এখন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, কথা বলছেন সেখানে। এখনকার ছবিটা ঠিক কি, সুদীপ্ত আমার সঙ্গে রয়েছে, সুদীপ্ত জানাতে পারবে। সুদীপ্ত, মহাষ্টমীর এই বিকেল হতে যাচ্ছে 3:46, খুব স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে পৌঁছনো জয়শ্রী ক্লাবের মেম্বারদের কাছে, সেখানকার বাসিন্দাদের কাছে তো খুব স্পেশাল। জয়পুর জয়শ্রী অর্থাৎ দমদমের জয়পুর জয়শ্রী ক্লাব, যা এবছর তাদের প্রথম দুর্গাপুজো এবং তাদের এবছরের যা দিন সাম্প্রতিক ঘটে যাওয়ার একটি বিষয়, অর্থাৎ বাংলা এবং বাংলাদেশি তকমা, বাঙালিদের বাংলাদেশি তকমা তারই প্রতিবাদে বাংলা মানুষ সন্তান কিছু রাখবে, ছিল তাদের দিন। এবং এই দিনেই যখন তারা পুজো করছেন, ঠিক তখন দুর্গাপুজো যখন একেবারে তুঙ্গে রয়েছে দুর্গাপুজোর সবচেয়ে একটা স্পেশাল দিন অষ্টমী, সেই অষ্টমীতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রবেশ করলেন ঠিক 3:30 নাগাদই তিনি এসে পড়েছেন জয়পুর জয়শ্রীতে। এই মুহূর্তে যারা মেয়েরা রয়েছেন, অর্থাৎ যেহেতু তুমি জানো যে এই থিম হচ্ছে বাংলা মার সন্তান প্রচুর লাগবে, কাজেই মেয়েদের একটা আলাদা ভূমিকা রয়েছে। মায়েরা সঙ্গে দিয়ে তাকে সংবর্ধনা জানালেন। বাঙালির ঐতিহ্য ঢাকের বাজনা দেখা যাচ্ছে এবং একই সঙ্গে প্রচুর মানুষের ভিড়, এবং জয়পুর জয়শ্রী আজকের দিনটা তাদের কাছে অনেক বেশি স্পেশাল তা বলাই চলে, এবং তাদের কাছে একটা বড় পাওনা। কারণ এই মুহূর্তে অষ্টমীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন ঠাকুর দেখতে বেরিয়েছেন, অষ্টমীতে তিনি প্রবেশ করছেন জয়পুর জয়শ্রীতে, তিনি এসেছেন এবং আসার পর তিনি এখানকার যারা মানুষ ছিলেন, যারা স্টেজের কাছে জমায়েত করেছিলেন, তাদের সঙ্গে কথা বললেন প্রথমে। তারপর তিনি পৌঁছে গেলেন মণ্ডপে যাওয়ার পর যে ছবিটা দেখা যাবে, আমরা এর আগেও কভারেজ করেছিলাম, যেখানে দেখা গিয়েছিল একদিকে কাঁটাতার, অন্যদিকে কাঁটাতারের বাইরে তাদেরকে রাখা হয়েছে, অর্থাৎ কাঁটাতারের ভেতর যেখানে বাঙালিদের বন্দি করে রাখা রয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি তুলে ধরা হয়েছে। একদিকে যারা বাচ্চারা রয়েছেন তারা অপেক্ষা করছেন তার মা বাবার জন্য, তাদের খেলনা কিন্তু বন্দি রয়েছে একটি ভাবনার কাছে। বর্ণমালা, অ আ ক খ এগুলি কিন্তু বন্দি রয়েছে খাঁচার মধ্যে, এবং সেই সঙ্গে মায়ের এক অভূতপূর্ব রূপ রয়েছে সেখানে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে প্রবেশ করলেন, তিনি আজকে এলেন জয়পুর জয়শ্রীতে, এবং তা তাদের কাছে একটা বড় পাওনা, এটা বলাই চলে। সোনিয়া, একেবারে যে ছবি আমরা দেখছি সুদীপ্ত, এই মুহূর্তে গোটা দিক পার্থভৌমিক রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখছেন, এবং যে থিমের ওপর তাদের পুজো, স্পেশালি এবার পুজো তাদের প্রথম বছর। সুদীপ্ত, শোনা যাচ্ছে? একদমই, দেখো এই পুজো তাদের প্রথম বছরের পুজো, এবং বলা চলে প্রথম বছরেই বাজিমাত করলো জয়পুর জয়শ্রী। এখানে দেখা যাচ্ছে রাজবাড়ির বিধায়ক অজিতের মুন্সি রয়েছেন, একই সঙ্গে দমদমের চেয়ারম্যান চট্টোপাধ্যায় রয়েছেন, একই সঙ্গে রাজবাড়ির সাংসদ রয়েছেন, একাধিক রয়েছেন, তিনি এখানে রয়েছেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রবেশ করেছেন, তাদের মধ্যে যে উন্মাদনা তাকে দেখলে চোখে পড়ার মতো। এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সেই কারণে নিরাপত্তার যে বেড়া চলছিল তার কিন্তু একদম নিরাপত্তা বলে ঘিরে রাখা হয়েছিল ছোট দমদম রোডকে। এবং তুমি জানো যে হনুমান মন্দির অনেক বেশি রাস্তা, এই রাস্তা ধরেই এই দমদম রোড চলে যাচ্ছে, এবং এই রাস্তায় আজ কিন্তু নিরাপত্তা বেড়াচল ছিল, এবং এই নিরাপত্তা বেড়াচল পেরিয়েই যেটা দেখা যাচ্ছে দুপাশে মানুষের চরম ভিড়, এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করছেন তখন যে উন্মাদনা তা একেবারে চোখে পড়ার মতো ছিল। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মণ্ডপ থেকে বেরোলেন, এই মুহূর্তে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, এবং প্রচুর উপহার করে দিচ্ছেন মানুষের কাছে। একদম সরাসরি সেই ছবি দেখাচ্ছি অভিষেক, একেবারে সুদীপ্ত সেই ছবি আমরা দেখছি।